আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায় যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই আকাশ ছোঁয়া গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে ধাউন্ত তোমার গতি ছুটে চলে অবিচল আমার আঙিনা প্রজাপতি চঞ্চল উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে মাসিমা, দীপা এবার বাড়ি এলে ওকে দীক্ষা দেবে তো? অবশ্যই দীক্ষা দেব। অনেক ভুল করেছি, আর নয়। লেখাপড়া তো অনেক করলো, আর কত। এবার বাড়ি আসুক, ওকে আমি আমার মতো করে আবার সব শেখাবো। বিধবার নিয়মকানুন সব মানিয়েই ছাড়বো। ঠিক বলেছো মাসিমা, দীপার এখন যা বয়স বুঝতেই তো পারছো। ও সারাদিন পূজা অর্চনা করবে, আর বলা তো যায় না কখন কোন বাতাস এসে আবার গায়ে লাগে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাবু, আমি কি একাই ভিতরে যাব? গিয়ে বল একজন দেখা করতে এসছে। জি বাবু। এই শোন, তোর বা আমার কারণ আমি বলার দরকার নেই। আগে এই যে এদিকে আসেন। নমস্কার। নমস্কার। কারে চান? আমি একটা কাজে আসছিলাম। আপনাদের বাড়িতে অমরনাথ নামে কি কেউ এসছেন ওনার মেয়েকে ম্যাট্রিক পরীক্ষা দেওয়ানোর জন্যে? আসছে। আপনি কে? আমি কে পড়ে বলছি। আপনি অমরনাথ বাবুকে খবর পাঠান, গিয়ে বলেন একজন লোক আসছে ওনার সাথে দেখা করতে। ওনারা সবাই তো বেড়াইতে গেছেন। ও, বেড়াতে গেছেন। আচ্ছা, কখন আসবে বলতে পারেন? আইতে আইতে তো রাইতে হইব। আচ্ছা ঠিক আছে, বলবেন যে একজন লোক আসছিল ওনার সাথে দেখা করতে, রাতে আরেকবার আসবে। আপনি বা যিনি দেখা করতে আসছেন ওনার নামটা কি? আসলে আমি অমরনাথ বাবুর কমুনে। নাম জানার দরকার নেই, উনি আসলে বলবেন যে আমরা রাতে আরেকবার দেখা করতে আসবো। আচ্ছা ঠিক আছে, নমস্কার। নমস্কার। ওনারা কেউ বাড়িতে নেই। আমি বলেছি রাতে একবার দেখা করব। ঠিক আছে, চল। কিরে, কোথায় যাচ্ছিস তুই? আবার ঝগড়া করেছিস? পোড়ামুখের সাথে তুই আবার ঝগড়া করেছিস?
কিছু বলছিস না কেন? আমার হয়েছে যত জ্বালা, ভগবান কি কিছুই দেখেন না? শেষ পর্যন্ত আমার ছেলেটাকে ঘর থেকে বের করে ছাড়লি। নষ্ট মেয়ে মানুষ। রোজ রাতে আমার ছেলেটার সাথে ঝগড়া না করলে তোর গা জোড়ায় না, না? কি রে, চুপ করে আছিস কেন? মুখে তালা এটা আছিস কেন? তোর ওই সাপের মতো জিব্বাটা বের করে বল না, আমার ছেলেটা কোথায় গেছে? আমার জিব্বায় যে বিষ, সেটাতে তার স্বাদ মেটে না। তাই আসলে যে মদের ছবল খায়। কাল নাগিনী, আমার ছেলেটাকে মেরেই তো শান্তি, তাই না? শান্তি অনেক খুঁজেছি মা, আপনার ছেলের মাঝে, আপনাদের এই সংসারে কোথাও পাইনি। শান্তি যেন সাপ হয়ে গর্তে গর্তে লুকিয়ে বেড়াচ্ছে। এই মরা ললিতাকে ছুঁয়েও না, ছোবলও দেয় না। ছবল মারবে, ভগবান যদি থাকে ঠিকই তোকে ছবল মারবে। আপনার মুখে ফুল চন্দন পড়ুক মা। কিরে, শরীর খারাপ লাগছে? আমার শরীরটা একটু খারাপ লাগছে। হ্যাঁ? ইস, কেন যে তোকে সিনেমা দেখতে নিয়ে গেলাম। ইস, জোর না করলেই হতো। না মা, আর তাছাড়া তোমার তো সিনেমা দেখার ইচ্ছে ছিল অনেক দিন থেকেই। না না, তুই তো পরীক্ষা শেষ থেকেই বলছিস তোর শরীর খারাপ লাগছে। চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। ঠিক হলেই ভালো। যে ধকল গেল, বাবা রে বাবা, এত পড়াশোনা। আমি ভেবেছিলাম পড়াশোনা মনে হয় খুবই আয়েসের। তাই? আমার তো মন খারাপ হতো, অবশ্য আগে হতো, এখন না। কেন? এই যে পড়াশোনা করতে পারিনি বলে। এখন আর মন খারাপ হয় না? না। কেন? রমলা সেনকে দেখে মনে হয় যারা পড়াশোনা করে তারা বখাটে হয়। তাহলে আমাকে পড়াশোনা করতে দিচ্ছ কেন? পড়াশোনা করলে তোকে কারো কাছে হাত পাততে হবে না, নিজের পায়ে দাঁড়াতে পারবি। আমিও যদি রমলা সেনের মতো বখাটে হয়ে যাই? দেখ, এই ওঠ তো, ওঠ, চল হাত মুখ ধুয়ে খাবি। তুমি যাও, আমি আসছি। আরে ওঠ না, ওঠ 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 ওঠ। যাও না, আমি উঠছি। ওঠ না, আমার সঙ্গে চল। ভগবান যেন অন্তত আপনার এই প্রার্থনাটা শুনে। শুনবে? আমার স্বামীকে খেয়েছিস, শ্যামলকে খাচ্ছিস, ভগবান একদিন ঠিকই তোর বিচার করবে। তাহলে আমার বিচারের সাথে আপনার ছেলের বিচারটা হওয়া উচিত। কেন? আমার ছেলের বিচার কেন হবে? আপনার ছেলে কিছুই করেনি, সব অপরাধ আমার। রাতের পর রাত সে মদ গিলে ফিরে, সেটাতে কোনো পাপ হয় না। আমি যাত্রা করতে চাই, তাতেই সব পাপ। কোনো স্বামী চায় না তার বউ যাত্রায় নাচুক। কেন? শ্যামল কি বিয়ের পর তার বন্ধুদের সাথে আড্ডা মারে না, তাস খেলে না, মদ খায় না? একটা ছেলে যদি বিয়ের পর বিয়ের আগের সব কাজ করতে পারে, কেন তার বউ সেটা পারে না মা? ও, এই যাত্রা যাত্রা করে তুই সংসার নষ্ট করেছিস। এই যাত্রার জন্য তুই পেটের সন্তান নষ্ট করেছিস। কে বলেছে আপনাকে? কে বলেছে?
ড্রেসগুলো কি সুন্দর ছিল তাই না? কি হলো তোমার? চুপ করে আছো কেন? চৌকিদার বললে একটা লোক নাকি এসেছিল দেখা করতে। কে? ওই হরদেব লোকটা? তাকে না তুমি নিষেধ করেছো আসতে? না না, অন্য লোক। তাহলে কি মাস্টারমশাই? আহা, মাস্টারমশাইকে তো চৌকিদার চেনে। তাহলে সেটাই তো বুঝতে পারছি না। চৌকিদারকে নাম টাম কিছু বলে যায়নি? না, ও বললো লোকটা নাকি গাড়ি করে এসেছিল। গাড়ি করে এসেছিল? আর কিছু জানে না চৌকিদার? না, চৌকিদার তাকে জিজ্ঞেস করেছিল কিন্তু উত্তর না দিয়ে চলে গেছে। বলেছে পরে আবার আসবে। যে আসে আসুক, আমাদের তো ভাবাভাবির কিছু নেই। কাল সকালেই তো আমরা চলে যাচ্ছি। তা ঠিক, তারপরেও কেমন যেন লাগছে। আচ্ছা ওগুলো পাত্তা দিও না তো, তাড়াতাড়ি ওঠো, খেয়ে নাও। দীপাকে আবার খাওয়াতে হবে, ওর শরীরটা ভালো যাচ্ছে না। ওঠো ওঠো। সবাই জানে তোর রূপ নষ্ট হয়ে যাবে বলে তুই পেটের সন্তান নষ্ট করে দিস। আমার ছেলেটা বাবা হতে পারে না, আমার কাছে এসে কান্নাকাটি করে। শ্যামল আপনার কাছে এসে কান্নাকাটি করে? কই মা, শ্যামল তো কখনো আমাকে কিছু বলেনি। আপনি বিশ্বাস করেন আমি কখনো এই কাজ করিনি। আমি আমার সন্তানকে কখনো মারিনি মা। আপনি বিশ্বাস করেন। তোর ওই যাত্রার ন্যাকা কান্না আমার সামনে কাঁদবি না। আমার ছেলে আর আমি তোর ওই কান্নায় ভুলবো না। আমার বংশকে তুই নির্বংশ করে দিতে চাস। শ্যামলও বুঝে গেছে? আর নয় তো কি, রোজ রাতে ছেলেটা আমার দেরি করে বাসায় ফিরে, রোজ রাতে ঝগড়া করে, ঘর থেকে বেরিয়ে যায়। ইদানিং মদ গিলে তোর জন্য তুই সন্তান নষ্ট করে ফেলিস। ও বাপ হতে পারে না এই জন্য। শ্যামল আপনাকে এগুলো বলেছে? একবার না, অনেকবার বলেছে। ঠিক আছে মা, এখন থেকে আমি আর আপনার এবং আপনার ছেলের পথের কাঁটা হব না। আমার গর্ভে সন্তান না আসাতে আপনার বংশ নির্বংশ হোক, সেটা আমি কখনোই চাইনি, কখনোই না। অবশ্য একদিক দিয়ে ভালোই হয়েছে। আপনি তো সবসময় বলতেন যে আমার জন্মে পাপ আছে, আমার রক্তে কলঙ্ক আছে। আমার গর্ভে যদি আপনার বংশের সন্তান হতো তাহলে তো আপনার বংশ কলঙ্কিত হয়ে যেত না। তার চেয়ে ভালো হোক শ্যামল অন্য কারোর সাথে আপনার বংশে বাকি চালাক। আমি শ্যামলকে মুক্ত করলাম। হয়তো শ্যামল এটাই চাচ্ছিল, কিন্তু মুখ ফুটে বলতে পারছিল না। কিন্তু আমি বুঝতে পারছিলাম যে সম্পর্কের সুতোটা ছিঁড়ে যাচ্ছে, কিন্তু একেবারে যে ছিঁড়ে গেছে সেটা আমি বুঝিনি মা। আমি আপনাদের সংসারে আর থাকবো না, আমি চলে যাচ্ছি। কিন্তু যাওয়ার আগে আমি একটা শেষ অনুরোধ আপনার কাছে করতে চাই। আপনার ছেলেকে বলবেন যেন সে একটা সুন্দর ভালো বংশের একটা মেয়েকে বিয়ে করে এবং সংসার করে।
কে রে মা, আজ তোর পরীক্ষা শেষ, আবার কি পড়তে বসলি? পড়ছি না তো বাবা, লিখছি। ওটা তো আরো কঠিন কাজ। শুয়ে পড় না। মারে, তোর শরীরটা তো ভালো না, আর খাওয়া দাওয়া করলি না, এটা কালকে লিখিস। আহা বাবা, আমি তো বইয়ের কিছু লিখছি না, তাহলে? চিঠি লিখছি। রমলা সেনকে? কালকে লিখলে হতো না? বারে, কালকে তো চলে যাচ্ছি, কালকে কখন লিখবো? তার চেয়ে বরং এখন লিখে রাখি, যাবার পথে পোস্ট অফিসে দিয়ে আসবো। আচ্ছা, ভেবেছিলাম আমি রমলা সেনকে চিঠি দেবো, ধন্যবাদ জানাবো। তো তুই লিখছিস, ভালোই হলো। কেন, তুমিও আলাদাভাবে ধন্যবাদ দিয়ে একটা চিঠি লিখো। না রে মা, আমি লিখবো না। তোর মা আবার কি না কি ভাবে। নদীর এক কুল ভাঙিয়া গেলে কি আর এমন যায় আসে, হাসিয়া হাসিয়া নদীর আর এক কুল ভাসে, নদীর এক কুল ভাঙিয়া গেলে কি আর এমন যায় আসে, হাসিয়া হাসিয়া নদীর আর এক কুল ভাসে, রাঙা বউয়ের ভাঙা বুকের দ্বারে জল থই থই করে আবার জলে ছুবল মারে, ওরে বিচ্ছেদের ফুল বান্দে বাউল কান্দে বাউল কারাশে, ওরে বিচ্ছেদের ফুল বান্দে বাউল কান্দে বাউল কারাশে। মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে, এই জীবন মিথ্যে, প্রেম মিথ্যে, সব মিথ্যে। এত রাইতে স্নান করতে নামছে? কথাও তো কয় না, না উনে না। ও দিদি, এত রাইতে তো স্নান করতে না উনের কথা না? আয় হায়, কি করে? আমার কথা শুনেন, ও দিদি আমার কথা শুনেন, ও দিদি আমার কথা শুনেন আপনি। এই যে ও দিদি, ও দিদি, কিটা করেন আপনি, কিটা করেন আপনি? আরে না দিদি, শুনে আমার কথা, শুনে আমার কথা, আমার কথাটা শুনেন। ও দিদি, দিদি, ও দিদি, দিদি গো, জল কই কই, দিদি, দিদি, দিদি গো, দিদি, গুরু গো, গুরু, আমারে কি বিপদে ফেলাইলা গুরু? আন্দার রাইতে মুসলিম নারী মানুষ, কি করি? ও দিদি, দিদি গো, কথা কও, কথা কও দিদি, কথা কও। কেলা দিদি, ডাকি